আপনারা যারা যারা জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন অনেকেই কোয়ারি করছিলেন 2025-এর ডিপ্লোমা কোর্সের অ্যাডমিশন নিয়ে। সেই মতো আমি আপনাদের বলেছিলাম জুলাই কিংবা আগস্টে কিন্তু প্রতি বছর আপনাদের ডিপার্টমেন্ট অফ সাইকেট্রি থেকে একটি ডিপ্লোমা কোর্সের আয়োজন করা হয়, যেখানে আপনারা ফ্রি অফ কস্ট ডিপ্লোমা ট্রেনিংটি করতে পারবেন। তো সেই মতো করেই 2025-এর আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের অ্যাডমিশন ফর ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিংয়ের সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা আপনাদের সামনে করতে চলেছি। আপনারা যারা যারা এই কোর্সটি করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। সম্পূর্ণ তথ্য কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব অফিসিয়াল নোটিশের মাধ্যমে। নোটিশটি পাবলিশ হয়ে গেছে এবং অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কী কী প্রসিডিওর থাকছে, সম্পূর্ণ ডিটেলস আজকেই জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ পরবর্তীতে নতুন আপডেট এলে আপনারা কিন্তু সবার আগে সেটি জানতে পারবেন। চলুন এবার সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি দেখে নেওয়া যাক। অফিসিয়াল নোটিশটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর এবং ডেটটা লক্ষ্য করুন। 7ই আগস্ট 2025-এ প্রকাশিত হয়েছে এবং প্রথমেই উল্লেখ করেছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিং। এখানে সাইকেট্রিক নার্সিং অর্থাৎ আপনাদের সাইকেট্রিক ডিপার্টমেন্টের ডিপ্লোমার জন্য কিন্তু নিয়োগ করা হবে এবং কতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দিয়েছে। টোটাল নাম্বার অফ সিট আপনারা দেখে নিন, 20টা সিট রয়েছে। ডিউরেশন এই কোর্সের 1 বছর থাকছে, যেখানে আপনাদের সেপ্টেম্বর 2025 থেকে শুরু হবে। পরবর্তীতে আগস্ট মাসের 2026 তারিখের মধ্যে এই কোর্সটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের সবথেকে বেশি যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেটাও আমি আসবো। তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে শুনে নিন। তো এখানে যারা রেজিস্টার্ড নার্স রয়েছে RN/RM, ঠিক আছে, অর্থাৎ জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট উইথ রেজিস্ট্রেশন যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়া বলেছে ইকুইভ্যালেন্ট অর মোর, অর্থাৎ তার সমতুল্য ডিগ্রি থাকলেও আপনারা এখানে এলিজিবল। বি নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার WBNS ক্রেডার উইল বি প্রেফার্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস ক্রেডারের আন্ডারে যে সমস্ত প্রার্থীরা নার্সিং পার্সোনাল হিসাবে কাজ করছেন তাদেরকে অবশ্যই এখানে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, 3 নম্বরে বলা হচ্ছে NOC অফ লোকাল অথরিটি উইল বি ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাকসেপ্টিং ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যারা এই নার্সিং ক্রেডারের আন্ডারে রয়েছেন তাদের জন্য এই পয়েন্টটি, অর্থাৎ একটি NOC কিন্তু আপনাদের দিতে বলা হচ্ছে পরবর্তীতে এটাকে অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করার জন্য। ঠিক আছে, লোকাল অথরিটির থেকে। ডি নম্বরে হচ্ছে বলছে ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবেল, অর্থাৎ যদি কোনো রকম নার্সিং ক্রেডার বা গভর্নমেন্ট ক্যান্ডিডেট না পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে ভ্যাকেন্ট সিটগুলি সেগুলিকে ফিল আপ করা হবে বাই দ্য ক্যান্ডিডেট আউটসাইড WBNS ক্রেডার উইথ 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স। অর্থাৎ বলে দিই ব্যাপারটা একটু ক্লিয়ার করে, যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট না পাওয়া যাচ্ছে তাহলে সিটগুলিকে ফিল আপ করার ক্ষেত্রে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস ক্রেডারের বাইরের প্রার্থী রয়েছেন, অর্থাৎ প্লেন যারা জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন উইথ রেজিস্ট্রেশন অ্যান্ড 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা তাদেরকে চুজ করা হবে। ঠিক আছে, তো প্রধান যে ক্রাইটেরিয়া বা প্রেফারেন্স সেটা কিন্তু নার্সিং পার্সোনালি দেওয়া হবে, সেটা এখানে উল্লেখ করেছে। এবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যেমনটা বলছিলাম, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেটা WBNS ক্রেডারের প্রার্থীদের জন্য লাগু করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দ্য কোর্স শুড বি এ রেজিস্টার্ড নার্স, অবশ্যই তাকে রেজিস্টার্ড নার্স হতে হবে, অর ইকুইভ্যালেন্ট আন্ডার এনি স্টেট নার্সিং রেজিস্টার্ড কাউন্সিল লাইক WBNC। ঠিক আছে, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার সাথে বলছে মিনিমাম 3 ইয়ার্সের সার্ভিস এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ এমপ্লয়মেন্ট অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অন 31/8/2025, 31/8/2025 তারিখ অনুযায়ী আপনাদের 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট বলেছে অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড ইফ রেগুলারাইজেশন অফ লিভ অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিংস আর লেইং পেন্ডিং, অর্থাৎ যদি কোনো রকম ছুটি বা ডিপার্টমেন্টাল প্রসিডিং কাজকর্ম আপনাদের পেন্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ফার্দার কন্টিনিউ করা হবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তার পরবর্তী পয়েন্ট দেখে নিন, বলছে ডিতে আফটার অ্যাডমিশন রিলিজ অর্ডার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি। যেমনটা বললাম, একটা রিলিজ অর্ডার কিন্তু সাবমিট করতে হবে লোকাল গভর্নমেন্ট অথরিটি থেকে সাইন করিয়ে।
এরপরে লক্ষ্য করুন 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এক্সিকিউট এ বন্ড টু এফেক্ট দ্যাট শি উড সার্ভ এ গভর্নমেন্ট ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার্স। অর্থাৎ আপনাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যে গভর্নমেন্ট হসপিটালে 3 বছরের জন্য সার্ভ করবেন বা সার্ভিস করবেন তার একটা বন্ডে আপনাদের সাইন করতে হবে এবং সেটাকে সাবমিট করতে হবে রিলিজিং অথরিটি এবং যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখানে গিয়ে। ঠিক আছে, তারপরে 6 নম্বর পয়েন্টে বলেছে নো প্রমোশন আফটার কমপ্লিটেশন অফ কোর্স, অর্থাৎ কোনো রকম প্রমোশন আপনাদের এক্ষেত্রে দেওয়া হচ্ছে না কোর্স কমপ্লিটের পর। তারপরে 7 নম্বর পয়েন্ট বলছে দ্য কনসার্ন স্টাফ উইল বি পোস্টেড অ্যাট এনি সাইকিয়াট্রিক ইউনিট অফ দ্য গভর্নমেন্ট হসপিটাল। আপনাদের গভর্নমেন্ট হসপিটালের যে কোনো সাইকিয়াট্রিক ইউনিটে কাজ করার যে পোস্টিং সেটা দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে যেখানে পাবলিকের ইন্টারেস্ট বা রিকোয়ার্ড রয়েছে সেই অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে আপনাদের 3 বছরের জন্য পোস্টেড থাকতে হবে। ঠিক আছে, এটা হলো যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস ক্যাডারের আন্ডারের প্রার্থী রয়েছেন তাদের জন্য। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ডেট। তো ইম্পর্টেন্ট ডেটের আন্ডারে সবার আগেই রয়েছে আপনাদের অ্যাভেলেবল ফর্ম, অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই যার মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটা 8ই আগস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। ফর্ম এবং পিডিএফের লিঙ্ক আমি বারবার করে বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এই পিডিএফটিও ভালোভাবে পড়ে নেবেন এবং তারপরে ফর্মটিকে সাবমিট করবেন। আমি ফর্মটি পরে দেখাচ্ছি, তার আগে আপনাদের ডেটগুলো বলে দিই যে কী উল্লেখযোগ্য ডেট এখানে বলেছে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট করার যে ডেট সেটা আজকে থেকে শুরু হয়ে গেল, 11ই আগস্ট চলবে 19শে আগস্ট পর্যন্ত। কোথায় সাবমিট করবেন তার সম্পূর্ণ যে অ্যাড্রেস সেটা কিন্তু বলে দিয়েছে, কলেজ অফ নার্সিং আইওপি সিওই ইন ওয়ার্কিং ডেজ। আপনাদের অর্থাৎ সোম থেকে শুক্র যে ওয়ার্কিং ডেজ হয় সেখানে সকাল 10 থেকে 4টের মধ্যে, যদি স্যাটারডে যান সেক্ষেত্রে 10টা থেকে 12টার মধ্যে আপনাদের পৌঁছে যেতে হবে। এবং 3 নম্বর পয়েন্টে বলেছে আপনারা যারা যারা আবেদন করছেন কোর্সটি করবার জন্য সেখান থেকে স্ক্রুটিনি করার পর আপনাদের যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে সেখানে আপনাদেরকে স্ক্রুটিনির পর ডাকা হবে 25/8/2025 তারিখে। ঠিক আছে, সেটা জানিয়ে দেওয়া হবে যে কারা কারা রিটেন টেস্টের জন্য কোয়ালিফাই করেছেন। রিটেন টেস্ট যারা ক্লিয়ার করে দেবেন তাদের কি হবে, তাদের একটা ফাইনাল ইন্টারভিউ হবে, যেটা কবে হচ্ছে 28শে আগস্ট। 28শে আগস্ট আপনাদের ফাইনাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যে সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবেন তাদের যে লিস্ট সেটা কিন্তু সরাসরি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে 2রা সেপ্টেম্বর। এবং আপনাদের অ্যাডমিশন রেট রয়েছে 4ঠা সেপ্টেম্বর 2025 থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে 4টের মধ্যে, এবং স্যাটারডেতে সকাল 10টা থেকে 12টার মধ্যে গিয়ে আপনারা অ্যাডমিশনটা করিয়ে নেবেন। আপনাদের যে ক্লাস সেটা শুরু হয়ে যাবে 15ই সেপ্টেম্বর 2025 থেকে। এই হচ্ছে সম্পূর্ণ ডেটের বিবরণ। ঠিক আছে, এছাড়া যদি আরও কিছু ফার্দার ডিটেলস আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা টাইম টু টাইম www.iopkolkata.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় নজর রাখতে পারেন। ঠিক আছে, এবং বলে রাখি আপনারা যে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা রয়েছে তার সাথে আরও কী ডকুমেন্টস আপনারা পাঠাবেন। তো যেই প্রোফর্মাটা রয়েছে সেই প্রোফর্মাটা আপনাদের আগে দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রোফর্মাটি, যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখুন আপনাদের প্রথমে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ দেওয়ার কথা বলা হচ্ছে এবং আপনাদের যে নেম সেটা আপনারা সম্পূর্ণ ব্লক লেটারে লিখবেন। 31/8/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত সম্পূর্ণ লেখার পর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে, যেখানে অ্যাটেস্টেড ফটোগ্রাফি আপনারা বার্থ প্রুফ দিতে পারেন কিংবা মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন। ক্যাটাগরি কী রয়েছে আপনারা এসসি এসটি ওবিসি না আনরিজার্ভ, সম্পূর্ণ যদি আনরিজার্ভ ছাড়া ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে তার প্রুফ আপনাদের দিতে হবে। প্যারেন্ট বা বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের হাজব্যান্ডের নাম দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, ওয়ার্কিং আন্ডার WBNC ক্রেডারের আন্ডারে যদি থেকে থাকেন তাহলে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু এখানে দেওয়া বাধ্যতামূলক। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন, মোবাইল নম্বর এবং কোয়ালিফিকেশান ডিটেলস, কোথায় থাকেন সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনাদের সিগনেচার ডেট দিতে হবে এবং আপনাদের যে প্রিন্সিপাল সিগনেচার অফ প্রিন্সিপাল এবং সিল সেটা কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যেখান থেকে কমপ্লিট করেছেন কলেজের সেইখানের কলেজের সিগনেচার এবং ডেট সিল এটা কিন্তু ফাইনাল সাবমিশনের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, এটা হচ্ছে সার্টিফিকেট অফ দ্য প্রিন্সিপালের তরফ থেকে আপনাদের একটা যে সার্টিফিকেশন সেটার জন্য আপনারা এই সিগনেচার সহ ডেট অ্যান্ড সিলটা করিয়ে নেবেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা কমপ্লিট হয়ে গেল। এবং এর সাথে আপনাদের যেটা বলছিলাম যে কী আপনাদের এক্সট্রা
ডকুমেন্ট লাগবে বা কী কী রয়েছে আপনাদের সেটা আপনাদেরকে এবার বলে দিই। তো এখানে আপনাদের সরাসরি যেমনটা বললাম যে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা, সেটার সাথে আপনাদের যত সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। তার সাথে আপনাদের মার্কশিট অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এবং আদার্স যে ডেট অফ বার্থের প্রুফ, অ্যাড্রেস প্রুফ রয়েছে সেগুলো আপনারা অ্যাটাচ করে দেবেন। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট অফ সাইকেট্রির অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অর্থাৎ আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, কলেজ অফ নার্সিং, ইনস্টিটিউট অফ সাইকেট্রি, সিওই 7, DL খান রোড, কলকাতা 7,25,000। ঠিক আছে, তো এটাকে অবশ্যই আপনারা যে সিল এনভেলপ তার উপরে লিখবেন এবং এটাকে সরাসরি গিয়ে এখানে জমা করে আসবেন। ঠিক আছে, এবং ডেটগুলো আপনাদেরকে বলে দিয়েছি। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পারলাম। আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন এই কোর্সের জন্য অবশ্যই আবেদন করে দিন, কারণ জানেন আপনারা এক্সট্রা ডিপ্লোমা কোর্স করা থাকলে কিন্তু পরবর্তী যে নার্সিং অফিসার বা স্টাফ নার্স গ্রেড 2 যে আপনাদের এক্সামটা হবে সেখানে আপনারা একটা প্রেফারেন্স অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন 5 মার্কসের জন্য।